আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুব সহজে এবং মজা করে কীভাবে কই তেল রান্না করতে হয় তা দেখাবো। প্রথমে কিছু কই মাছকে ভেজে নিয়েছি। একটু কই মাছ ভাজার আগে মাঝখানে একটু একটু কেটে নেবেন, তাহলে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এরপর চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলগুলো গরম হয়ে আসলে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিবেন। পেঁয়াজ কুচি বাড়িয়ে দিলে এতে খেতে অনেক মজা হয়। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজের কালার এমন হয়ে আসবে তখন এতে কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে এগুলো পেঁয়াজের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিব, ভেজে নিব একটু। এরপর 1 টেবিল চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলো আমার ফ্রিজে ছিল, ওই জন্য একটু শক্ত। এরপর 1 চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ সবগুলো নেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব, যতক্ষণ পর্যন্ত আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ না যায়। ভাজা ভাজা করার পরে এতে 1 চা চামচ পরিমাণ লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন স্বাদ অনুযায়ী। এরপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিব। মরিচ আপনারা কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী যারা যেমন ঝাল খান। হলুদ মরিচ দেওয়ার পরে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো সুন্দর একটা গ্রান আসে এবং ভালো একটা কালার আসে। তখন আগুন লো আঁচে রাখবো, হাই হিটে রাখলে মশলা পুড়ে যাবে। এভাবে করে তেলের মধ্যে ভেজে নিলে মশলাগুলো এটার সুন্দর একটা কালার এবং গ্রান ভালো আসে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো মশলার সাথে নেড়ে উল্টে পাল্টে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিব। কিছুক্ষণ পর্যন্ত মাছ এবং মশলা একসাথে কষিয়ে নিব। দেখুন আমি যেভাবে কষিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা উল্টে পাল্টে মাছগুলো একসাথে কষিয়ে নেবেন। কিছুক্ষণ মিক্স করা হয়ে গেলে আমি কিছু পানি দিয়ে দিব। গরম পানি অ্যাড করলাম আমি। ঠান্ডা পানি অ্যাড করলে এটা আবার গরম হতেও সময় নেয় এবং তরকারির ব্যালেন্সটাও বজায় থাকে না। আপনারা যে কোনো রান্নায় চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে। পানি দেওয়ার পরে মাছগুলোর সাথে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব উপর নিচ করে। দেখুন আমি পানি সামান্য পরিমাণ দিয়েছি, মাছগুলো উপর থেকে দেখা যাচ্ছে, ঠিক এইরকম পরিমাণ দিবেন। এরপর কিছু টমেটো ফালি দিয়ে দিলাম উপর দিয়ে। টমেটো ফালি দেওয়ার পরে টমেটো ফালিগুলো নেড়ে মিক্স করে নিব ঝোলের সাথে। মিক্স করে নিয়ে আমি তখন চুলার হিট বাড়িয়ে দিব। চুলার হিট বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আনার জন্য। বলক আনার পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবং এতে উপরে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে করে রান্না করে দেখেন, কই মাছ খেতে যা টেস্ট হয়। কই মাছের তেল শুধু মাছটা দিয়ে 1 প্লেট ভাত শেষ হয়ে যায় নিমিষেই। দেখুন আমার মাছটা হয়ে এসেছে, কত সুন্দর কালার এসেছে। এরপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে। দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে এসে ঢাকনা উল্টিয়ে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্না কেমন হয়েছে। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার রান্না অনুযায়ী রান্না করে কেমন স্বাদ এসেছে আপনাদেরটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।